ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার কমন উপযোগী একটি মডেল টেস্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মডেল টেস্ট নাম্বার হচ্ছে 7। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। বাঙালি নামের নদীটি বগুড়া জেলায় অবস্থিত। বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। পলাশী যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? পলাশীর যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়েছিল। পলাশী যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়েছিল। পলাশী যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়েছিল। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক কে? বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম। বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম। ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কোন সালে? ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল 1975 সালে। ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল 1975 সালে। ফারাক্কা বাঁধ 1975 সালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে কে? কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে মেমোরি। কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে মেমোরি। কম্পিউটারে সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে মেমোরি। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেওয়াল পত্রিকার নাম কি? দেওয়াল পত্রিকার নাম কি? ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেওয়াল পত্রিকার নাম হচ্ছে দিশারি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেওয়াল পত্রিকার নাম দিশারি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেওয়াল পত্রিকার নাম দিশারি। মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল। মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল। মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস এটি ইরানের সমুদ্র বন্দর। বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর। বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর। ওআইসি কোন সালে প্রতিষ্ঠিত হয়? ওআইসি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। ওআইসি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। ওআইসি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের প্রথম রেফ্রিজারেটর কারখানা কোথায় অবস্থিত? দেশের প্রথম রেফ্রিজারেটর কারখানা অবস্থিত কালিয়াকৈর, গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম রেফ্রিজারেটর কারখানা অবস্থিত। উচ্চ রক্তচাপ হতে পারে কোনটির জন্য? বায়ু দূষণের জন্য, শব্দ দূষণের জন্য। উচ্চ রক্তচাপ হতে পারে শব্দ দূষণের জন্য। শব্দ দূষণের জন্য উচ্চ রক্তচাপ হতে পারে। উচ্চ রক্তচাপ হতে পারে শব্দ দূষণের জন্য। রোম শহর কোন নদীর তীরে অবস্থিত? রোম শহর টাইবান নদীর তীরে অবস্থিত। রোম শহর টাইবান নদীর তীরে অবস্থিত। রোম শহর টাইবান নদীর তীরে অবস্থিত। ক্রেমলিন কোথায় অবস্থিত? ক্রেমলিন অবস্থিত মস্কোতে। মস্কোতে অবস্থিত হচ্ছে ক্রেমলিন। ক্রেমলিন অবস্থিত মস্কোতে। মস্কোতে অবস্থিত ক্রেমলিন। নেক্সট হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান কাজ কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান কাজ হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান কাজ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধান কাজ হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে। দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয় কবে? 1 নভেম্বর। দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয় 1 নভেম্বর। দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয় 1 নভেম্বর। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা? ম্যাকমোহন লাইন ভারত ও চীনের বিভক্তি রেখা। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের বিভক্তি রেখা। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের বিভক্তি রেখা। ম্যাকমোহন লাইন ভারত ও চীনের বিভক্তি রেখা।
এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখককে। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক হচ্ছে হকিং। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক হকিং। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক হকিং। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থের লেখক হকিং। বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত? বাস্তিল দুর্গ ফরাসি বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। বাস্তিল দুর্গ ফরাসি বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। বাস্তিল দুর্গ ফরাসি বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত। পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 1761 সালে। 1761 সালে পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1761 সালে পানিপথে তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। 15 জন লোক একটি কাজ সম্পূর্ণ করে 3 ঘন্টায়। 5 জন লোক ওই কাজটি কত ঘন্টায় সম্পূর্ণ করে? 15 জন লোক একটি কাজ সম্পূর্ণ করে 3 ঘন্টায়। 5 জন লোক ওই কাজ শেষ করে 9 ঘন্টায়। 15 জন করে 3 ঘন্টায়, তো 5 জন সেই কাজটি সম্পূর্ণ করে 9 ঘন্টায়। নেক্সট হচ্ছে দুটি সংখ্যার গুণফল 315। দুটি সংখ্যার লসাগু, সংখ্যা দুটি লসাগু 105, গুণফল হচ্ছে 315, আর সংখ্যা দুটির লসাগু হচ্ছে 105। গসাগু কত? গসাগু হচ্ছে 3। লসাগু 105, গুণফল 315, তাহলে গসাগু হবে 3। 1 থেকে 31 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 31 পর্যন্ত মোট 11টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 31 পর্যন্ত মোট 11টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 31 পর্যন্ত মোট 11টি মৌলিক সংখ্যা আছে। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভেতরে চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল 136 বর্গমিটার। 40 মিটার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরের চতুর্দিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 136 বর্গমিটার। 11 জন লোকের গড় ওজন 70 কেজি। 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, বাকি লোকদের গড় ওজন কত? 11 জন লোকের গড় ওজন 70 কেজি, আর 90 কেজি ওজনের একজন লোক চলে গেল, বাকি লোকদের গড় ওজন কত? 68 কেজি। গড় ওজন 68 কেজি, 68 কেজি। একটি কলম 270 টাকায় বিক্রয় করাতে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, যখন আমরা 270 টাকা দিয়ে বিক্রি করলাম, ক্ষতি হলো কত? 10%। তো কলমটির ক্রয় মূল্য কত? 300 টাকা। কলমটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। একটি বৃত্তের পরিধির উপর কোনো দুটি বিন্দু যোগ করলে যোজক রেখাটিকে বলে জ্যা। বৃত্তের পরিধির উপর কোনো দুটি বিন্দু যোগ করলে যোজক রেখাটিকে বলে জ্যা। নেক্সট হচ্ছে ত্রিভুজের যে কোনো একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি কি? ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। 1 কিলোমিটার কত মাইলের সমান? 1 কিলোমিটার 0.62 মাইলের সমান। 1 কিলোমিটার 0.62 মাইলের সমান। 0.62 মাইলের সমান। 1 কিলোমিটার সমান 0.62 মাইল। 3, 9 ও 4 এর সমানুপাতি চতুর্থ সমানুপাতি কত? 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতি হবে 12। 3, 9 ও 4 এর সমানুপাতি হবে 12। a প্লাস বি ইকুয়াল টু 2 এবং এ বি সমান 5 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? যদি a প্লাস বি সমান 2 এবং এ বি সমান 5 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হবে -6। a প্লাস বি সমান 2 এবং এ বি -5 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হবে 6।
ঘন্টায় 4 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে আধা ঘন্টা সময় কম লাগবে। 4 কিলোমিটার চললে একটা জায়গায় পৌঁছাতে যতটা সময় লাগে ঘন্টায় যদি 5 কিলোমিটার বেগে চলে তাহলে আধা ঘন্টা সময় কম লাগবে। স্থানটির দূরত্ব কত? 10 কিলোমিটার। স্থানটির দূরত্ব 10 কিলোমিটার। স্থানটির দূরত্ব 10 কিলোমিটার। 20,573.4 মিলিগ্রাম কত কিলোগ্রাম? 20,573.4 মিলিগ্রামে 0.0205734 কিলোগ্রাম হবে। আচ্ছা, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দুধ ও পানির অনুপাত 5:2। দুধের পরিমাণ হচ্ছে 5 আর পানির পরিমাণ হচ্ছে 2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? পানির পরিমাণ হবে 4 লিটার। হাফ ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক হচ্ছে 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। এক্স প্লাস ওয়াই সমান 7, xy সমান 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এর হোল স্কোয়ার মান 9। নেক্সট হচ্ছে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? 14 গজ। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? তার বাহুর সংখ্যা 8। সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা 8। যে চতুর্ভুজে দুইটি বাহু সমান্তরাল ও অপর দুই বাহু অসমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। অনেকটা এরকম, দুইটি বাহু সমান্তরাল এবং অপর দুইটি বাহু অসমান্তরাল, এটিকে বলে ট্রাপিজিয়াম। নেক্সট হচ্ছে দুরবস্থা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুঃ যোগ অবস্থা, দুঃ যোগ অবস্থা, দুরবস্থা, দুঃ যোগ অবস্থা, দুরবস্থা। নেক্সট হচ্ছে কোন বানানটি শুদ্ধ? এটা অনেকবার পরীক্ষাতে আসছে। শুদ্ধ বানানে স ময় দীর্ঘি চয় দীর্ঘি ন সমীচীন, স ময় দীর্ঘি চয় দীর্ঘি ন সমীচীন, স ময় দীর্ঘি চয় দীর্ঘি ন সমীচীন, এই বানানটি শুদ্ধ। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? বাঁধনহারা। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস হচ্ছে বাঁধনহারা। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। নত্যবিধি সাধারণ কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধি সাধারণ তৎসম শব্দে প্রযোজ্য। নত্যবিধি সাধারণ তৎসম শব্দে প্রযোজ্য। নত্যবিধি সাধারণ তৎসম শব্দে প্রযোজ্য। 80-20 কোন সমাস? 80তে 20 যার বহুব্রীহি। 80-20 বহুব্রীহি সমাস। 80-20 বহুব্রীহি সমাস। 80-20 বহুব্রীহি সমাস। যে জলে আগুন জ্বলে, যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থটি রচয়িতাকে? হেলাল হাফিজ। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থটি রচয়িতা হেলাল হাফিজ। যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থটি রচয়িতা হেলাল হাফিজ। মোস্তফা চরিত এর রচয়িতাকে? মোস্তফা চরিত এর রচয়িতা মাওলানা আকরম খাঁ। মাওলানা আকরম খাঁ হচ্ছে মোস্তফা চরিত এর রচয়িতা। মোস্তফা চরিত এর রচয়িতা হচ্ছে মাওলানা আকরম খাঁ। মাওলানা আকরম খাঁ হচ্ছে মোস্তফা চরিত এর রচয়িতা। দারোগা কোন শব্দ? দারোগা তুর্কি শব্দ। দারোগা একটি তুর্কি শব্দ। দারোগা একটি তুর্কি শব্দ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী।
দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে? দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। 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 সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি প্রমথ চৌধুরীর। প্রমথ চৌধুরীর উক্তিটি হচ্ছে সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত, এটি প্রমথ চৌধুরীর একটি উক্তি। বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ কার উপাধি? বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ আব্দুল করিমের উপাধি। বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ আব্দুল করিমের উপাধি। বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ উপাধিটি হচ্ছে আব্দুল করিমের। আব্দুল করিমের উপাধি হচ্ছে বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ। এর উপাধি আব্দুল করিম উপাধি হচ্ছে বাংলা সাহিত্যের সাহিত্য বিশারদ। নিচের কোনটি মিলে স-ঞ যুক্ত বর্ণটি গঠিত হয়? এটা হচ্ছে স-ঞ না, মানে উষ্ণ। উষ্ণ লিখতে মূর্ধন্যের সাথে ন, সেটা হবে তো স যোগ মূর্ধন্য ন। পেট কাটা স যোগ মূর্ধন্য ন। পেট কাটা স যোগ মূর্ধন্য ন। পেট কাটা স যোগ মূর্ধন্য ন গঠিত যুক্তবর্ণ এটি। শুদ্ধ বানানে রচিত শব্দ নির্দেশ করুন। এটি হচ্ছে শাশুড়ি। এটি হচ্ছে শাশুড়ি শব্দটি শুদ্ধ বানানে রচিত শব্দ। শাশুড়ি শব্দটি শুদ্ধ বানানে রচিত শব্দ। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন শব্দটি বিশেষ্য? অরণ্য। অরণ্য শব্দটি একটি বিশেষ্যপূর্ণ শব্দ। অরণ্য শব্দটি বিশেষ্য। অরণ্য শব্দটি বিশেষ্য। পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? সরণি। পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরণি। স্বর মূর্ধন্য ন হ্রস্বই হস্যই সরণি। পথ শব্দের সমার্থক শব্দ সরণি। ভানুসিংহ ঠাকুর নামের আড়ালে কোন কবি সাহিত্য রচনা করতেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুর নামের আড়ালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা করেছেন। নীল দর্পণ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয়? নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয়। নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয়। নীল দর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয়। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবর কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। জোহরা উপন্যাসের লেখক কে? জোহরা উপন্যাসের লেখক হচ্ছে মোজাম্মেল হক। 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 শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। অগ্নি শব্দের প্রতিশব্দ কোনটি? অগ্নি শব্দের প্রতিশব্দ পাবক। অগ্নি শব্দের প্রতিশব্দ পাবক। অগ্নি শব্দের প্রতিশব্দ পাবক। প্রমথ চৌধুরী কোন পত্রিকার মাধ্যমে চলিত রীতি প্রতিষ্ঠার সংগ্রাম চালান? প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার মাধ্যমে চলিত রীতি প্রতিষ্ঠা সংগ্রাম চালান। প্রমথ চৌধুরী সবুজপত্র পত্রিকার মাধ্যমে চলিত রীতি প্রতিষ্ঠার সংগ্রাম চালান। সংবাদ প্রভাকর পত্রিকা কার সম্পাদনায় বের হতো? সংবাদ প্রভাকর এটি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায় বের হতো। সংবাদ প্রভাকর পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায় বের হতো। সংবাদ প্রভাকর পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনায় বের হতো। জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরাপালক। ঝরাপালক জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। ঝরাপালক জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? এটি হচ্ছে বসন্ত কুমারী। বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার রচিত প্রথম নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে প্রথম নাট্যকার রচিত
নাট্যগ্রন্থ হচ্ছে বসন্ত কুমারী। বাংলায় মিল্টন বলা হতো কাকে? বাংলায় মিল্টন বলা হতো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বাংলায় মিল্টন বলা হতো। বাংলায় মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখককে। বাক্যের মৌলিক উপাদান কি? বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। শব্দ হচ্ছে বাক্যের মৌলিক উপাদান। শব্দ হচ্ছে বাক্যের মৌলিক উপাদান। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? এখানে একটু খেয়াল করুন, এই দাস থাকলে কিন্তু আপনারা যে অপশনে যে দাস আছে এটা কিন্তু দিবেন না, স্পষ্টভাবে যে নেই তারপরেই এটা অ্যান্সার করবেন। সত্য সুন্দর দাস হচ্ছে মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হচ্ছে সত্য সুন্দর দাস। সত্য সুন্দর দাস এটি হচ্ছে মোহিতলাল মজুমদারের ছদ্মনাম। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? শর্টলি এর ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন। শর্টলি এর ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন। শর্টলি এর ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার ইজ ব্যাটেল। এনকাউন্টার মানে হচ্ছে ব্যাটেল, যুদ্ধ। এনকাউন্টার মানে হচ্ছে যুদ্ধ, ব্যাটেল। এনকাউন্টার মানে হচ্ছে যুদ্ধ, ব্যাটেল। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ কাম ইনটু ফোর্স? কাম ইনটু ফোর্সের মিনিংটা কি? এই ফ্রেজ কাম ইনটু ফোর্স এর মিনিং হচ্ছে মেক ইফেক্টিভ। কাম ইনটু ফোর্স মিন্স মেক ইফেক্টিভ। কাম ইনটু ফোর্স মিন্স ইফেক্টিভ। কাম ইনটু ফোর্স মিন্স মেক ইফেক্টিভ। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ইজ Geoffrey Chaucer. Father of English poetry is Geoffrey Chaucer. Father of English poetry is Geoffrey Chaucer. Mr. Raihan is an FCPS. Mr. Raihan is an FCPS. Mr. Raihan is an FCPS. I shall join the army. The underlined word army is an collective noun. Army হচ্ছে একটি collective noun, সমষ্টি, কালেকটিভ নাউন। আই শ্যাল জয়েন দ্য আর্মি। আর্মি হচ্ছে একটি কালেকটিভ নাউন। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। কিনশিপ মিন্স ব্লাড রিলেশন। কিনশিপ মিন্স হচ্ছে blood relation. Kinship means blood relation. Kinship means blood relation. William Shakespeare was born in Britain. William Shakespeare was born in Britain. William Shakespeare was born in Britain. Which gender is the word spouse? Common. Common is a word spouse. Common স্পাউস। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পাউস? এটা স্পাউসটা কোন ধরনের জেন্ডার? স্পাউস হচ্ছে কমন জেন্ডার। স্পাউস হচ্ছে কমন জেন্ডার। আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার। আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার। আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার। আই নো নাথিং ড্যাশ দ্য ম্যাটার। আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার। হি ডাইড dash the injury. He died from 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 the injury. Let me do the sum. A passive voice key. Let the sum be done by me. Let the sum be done by me. Let the sum be done by me. Let me do the sum. Let the sum be done by me. চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে আই ফরবিড হিম টু গো। আই ফরবিড হিম টু গো। আই ফরবিড হিম টু গো। নেক্সট হচ্ছে মে আল্লাহ হেল্প ইউ। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। মে আল্লাহ হেল্প ইউ। মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ হেল্প ইউ হচ্ছে এক ধরনের অপারেটিভ সেন্টেন্স। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ এটা হচ্ছে এই উক্তিটি কার? এটা হচ্ছে রুশো। রুশো এই জায়গায় বানানটা একটু খেয়াল করুন। ROU রুশো। ROU রুশোর লেখা হচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ। ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ এটা বলছে হচ্ছে রুশো।
নেক্সট হচ্ছে বিউটিফুল শব্দের নাউন কি? বিউটিফুল শব্দের নাউন হচ্ছে বিউটি। বিউটিফুল শব্দের নাউন হচ্ছে বিউটি। বিউটি হচ্ছে বিউটিফুল শব্দের নাউন। বার্নিং কোশ্চেন। বার্নিং কোশ্চেন মিন্স এ হটলি ডিসকাস কোশ্চেন। বার্নিং কোশ্চেন মিন্স এ হটলি ডিসকাসড কোশ্চেন। বার্নিং কোশ্চেন মিন্স এ হটলি ডিসকাসড কোশ্চেন। দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থের লেখককে? দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক হচ্ছে অ্যান্থনি মাসকারেনসেস। অ্যান্থনি মাসকারেনহাস। 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 দ্য রেপ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক হচ্ছে অ্যান্থনি মাসকারেনহাস। ক্যাটেল শব্দটি কোন ধরনের শব্দ? ক্যাটেল শব্দটি কালেকটিভ নাউন। ক্যাটেল শব্দটি কালেকটিভ নাউন। ক্যাটেল শব্দটি একটি কালেকটিভ নাউন। হু ইজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ? রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং ইজ অ্যান পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। রবার্ট ব্রাউনিং ইজ এ পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। দ্য ওয়ার্ড অনকোলজি ইজ রিলেটেড টু মেডিসিন। Oncology, ONCOLOGY. Oncology is related to medicine. The word oncology. The word oncology means medicine. The word oncology is related to medicine. Choose the correct me. এটা হচ্ছে লাইফ বয়। কারেক্ট মি এটা হচ্ছে LIFE লাইফ। এটা হচ্ছে লাইফ বয়, যেই আমরা সাবান, সোপ বা অন্য যেসব হ্যান্ড ওয়াশ ব্যবহার করি ওইটা, সেটা না। এটা হচ্ছে BUOY বই। BUOY বই, লাইফ বয়। এটি হচ্ছে কারেক্ট শব্দ। নেক্সট হচ্ছে দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ সেন্টেন্স উই ডোন্ট লাইক আইডল পিপল। Idle people are not liked by us. Idle people are not liked by us. Idle people are not liked by us. Kith and kin means blood relation. Kith and kin means blood relation. Kith and kin means blood relation. What is the meaning of the word habeas corpus? Habeas corpus. হিবিস কর্পাস, এটার মিনিং হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অফ পয়জনার। ফান্ডামেন্টাল রাইটস অফ পয়জনার। হিবিস কর্পাস মিন্স ফান্ডামেন্টাল রাইটস অফ পয়জনার। ফান্ডামেন্টাল রাইটস অফ পয়জনার। নেক্সট হচ্ছে নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট ইজ অ্যাকসেপ্টেন্স। নাউন অফ দ্য ওয়ার্ড অ্যাকসেপ্ট ইজ অ্যাকসেপ্টেন্স। হুইচ ইজ সুপারলেটিভ ডিগ্রি? ওস্ট। ওস্ট হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি। আর নেক্সট হচ্ছে হাউ মেনি টাইপ অফ জেন্ডার আর দেয়ার? দেয়ার আর 4 টাইপ অফ জেন্ডার। দেয়ার আর 4 টাইপস অফ জেন্ডার। দেয়ার আর 4 টাইপস অফ জেন্ডার। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ প্লুরাল নাম্বার? পাবলিক। পাবলিক এটা হচ্ছে প্লুরাল নাম্বার। পাবলিক শব্দটি হচ্ছে একটি প্লুরাল নাম্বার। এই ছিল আজকে পর্বের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।